তোমাদের কালকের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র আমি দেব ও 2 নম্বর 4 নম্বর 8 নম্বর এবং শর্ট কোশ্চেন নিয়েও বলবো সম্পূর্ণটা। তার আগে বলে রাখি বিগত কয়েক বছরের কথা যদি বলি ইতিহাস প্রশ্নপত্র কিন্তু একটু অন্যরকম হয়েছে, যার কারণে স্টুডেন্টদের ইতিহাসে নম্বর অনেকটাই কম এসেছে। সেই কারণে তোমাদের বা স্টুডেন্টরা যে ভুলটা করেছিল সেটা যাতে তোমরা না করো সেই কারণে আগে কিছু কথা আমি বলে নিই, তারপরে তোমাদের প্রশ্নপত্র আমি নিজে দেখিয়ে দেবো ও ইম্পর্টেন্ট। তো তোমার প্রথমেই আমি বলে রাখি যে বিষয়টা এখানে তোমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, কোথা থেকে কি আসছে, কারণটা আমি একটু আগে বলছি, আগে এটা শুনে নাও, যারা জানো তো জানো, আগে শুনে নাও। প্রথমে তোমাদের এমসিকিউ থাকবে 1 নম্বরের 20টা এমসিকিউ, মানে 20টা তোমাদের থাকবে। তারপরে 2 নম্বরের ভেরি শর্ট কোশ্চেন কি হচ্ছে 2 নম্বরের কোশ্চেন 16টা থাকবে, 1 নম্বরের কোশ্চেন 16টা থাকবে তোমাদের 16 নম্বর। তারপরে 3 দাগে কি থাকবে এসএ টাইপের কোশ্চেন, ঠিক আছে, শর্ট কোশ্চেন 2 নম্বরের, ঠিক আছে। তোমাদের 2 নম্বরের কোশ্চেন থাকবে কি হচ্ছে 11টা 22 নম্বর। তারপরে মিডিয়াম কোশ্চেন 4 দাগে থাকবে, যেখানে 4 নম্বরের কোশ্চেন থাকবে 6টা 24 নম্বর। তারপরে তোমাদের তোমাদের লং কোশ্চেন অ্যান্সার যেটা হচ্ছে একটা থাকবে 8 নম্বরের। তো এই হচ্ছে তোমাদের পুরো নম্বর বিভাজন, টোটাল যদি কাউন্ট করো 90 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এখানে দেখতেই পাচ্ছ প্রথমে অধ্যায় ওয়াইজ আমি রীতিমতো তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকেই দেখবে প্রায় পড়বে, এগুলো দেখে যেতেই হবে। আমি স্যার আমি তো দিইনি, আমি তো ইতিহাসের শিক্ষক না, ইতিহাসের শিক্ষক প্রলয় স্যার কিন্তু এটা দিয়েছেন। তো মান হচ্ছে 2 করে প্রত্যেকের মান। এই কোশ্চেনগুলো প্রথম প্রথম অধ্যায় থেকে দেখে নাও, আমি আগে পড়ছি না কেন সময় নষ্ট হবে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। দ্বিতীয় অধ্যায় থেকে এই কোশ্চেনগুলো এবং তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের এই কোশ্চেনগুলো, বিপ্লব কাকে বলে, মুন্ডা বিদ্রোহ তারপরে এখানে এই যে এখানে চতুর্থ অধ্যায় থেকে দেখে নাও কোন কোশ্চেনগুলো আছে। তো আমি এখানে পড়ছি না, পড়লে অনেকটা সময় যাবে। তারপরে পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও কোন কোন কোশ্চেনগুলো রয়েছে। তারপরে এখানে যদি বলো সপ্তম অধ্যায়, ঠিক আছে, সপ্তম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো রয়েছে। তারপরে এখানে অষ্টম অধ্যায় থেকে এই কোশ্চেনগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে যদি দেখো এখানে আবার কি হয়ে যাচ্ছে, তারপরে এখানে আবার এটা হচ্ছে ফার্স্ট অধ্যায়, ঠিক আছে। ফার্স্ট অধ্যায় 4 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, 4 নম্বরের কোশ্চেন দেখো। এই যে 4 নম্বরের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। তারপরে 2 নম্বর অধ্যায়ের 4 নম্বরের যে কোশ্চেনগুলো দেখো, এখানে স্টার মার্কসও দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো স্টার মার্কস দেওয়া আছে, ঠিক আছে, স্টার মার্কস দিয়ে দেওয়া আছে। তারপরে এখানে এই কোশ্চেনগুলো আমি প্রত্যেকটা রাখছি। দেখো এই যে কোশ্চেনগুলো বলছি, এই কোশ্চেনগুলো খুব ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে, যাতে কোনো রকমভাবে তোমাদের অসুবিধা না হয়। এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে যাবে। দেখো উনি অত টেকনিক্যাল বিষয় জানে না, সেই কারণে জাস্ট উনি বলেছে আর আমি কিছুটা স্টার্ট দিয়েছি, এদিক ওদিক কোশ্চেন হতে পারে, কিন্তু এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের যাতে পরীক্ষা শেষে যাতে অসুবিধা না হয় ইতিহাস পরীক্ষায়, সেই কারণে কিন্তু কোশ্চেনগুলো দিয়েছি। সেই কারণে কিন্তু এই কোশ্চেনগুলো রেখেছি। এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে এবং শর্ট কোশ্চেন নিয়ে স্যার যেটা বলেছে যে শর্ট কোশ্চেন ওরকমভাবে কেউ কমন দিতে পারে না, শর্ট কোশ্চেন কমন দেওয়া ইম্পসিবল। দেখো এগুলো এটা আসবেই বা এই কোশ্চেনটা এসেই যাবে যে স্টার 2টো স্টার বা 3টে স্টার দেওয়া আছে, মানে এরকম বলা সম্ভব নয়। এই টাইপের কোশ্চেন এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কোশ্চেনগুলো দেখে যাবো, আর বাদ বাকি ইতিহাস পরীক্ষা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, পুরো ফুল রিভিশন দাও, প্রত্যেকের ভালো নাম্বার আসবে, কোনো সমস্যা বিষয় নেই।